আসসালামু আলাইকুম। ফরেক্স ট্রেডিং কোর্সের আজকে আমাদের পার্ট 4, আজকে আমাদের চতুর্থ নাম্বার ভিডিও। ঠিক আছে? আজকের ভিডিওতে আমরা শিখব পিপস কি, লট সাইজ কি, লেভারেজ কি। ঠিক আছে? আমরা একদম এইগুলো ভালোভাবে শিখবো, জানবো, বুঝবো। ঠিক আছে? কারণ আমরা যদি না শিখি, না জানি, না বুঝি, যারা নতুন আছি আমরা অনেক ভুল করবো, এতে আমাদের অনেক লোকসান হবো। ঠিক আছে? আমাদের একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য এগুলো বেসিক, এগুলো আমাদের জানা লাগবে। তো আজকে পার্ট 4 পার্ট 4 এ ফরেক্স ট্রেডিং কোর্সের আমরা শিখবো পিপ কি, লট সাইজ কি, লেভারেজ কি। তো যারা যারা ভিডিওটা নতুন দেখতেছেন, আপনারা চাইলে আমাদের ফরেক্স ট্রেডিং কোর্সে জয়েন করতে পারেন। এটা হচ্ছে চতুর্থ নাম্বার পর্ব বা পার্ট 4। ঠিক আছে? আপনারা চাইলে শুরু থেকে পার্ট 1 থেকে দেখে শুরু করতে পারেন। ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটা ছোট্ট কিছু কথা বলে নিই। তো চাইলে আপনারা টেলিগ্রাম চ্যানেল জয়েন নিতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে আমি মার্কেটের বায়াস, এই সপ্তাহে মার্কেট কেমন থাকতে পারে, গুরুত্বপূর্ণ নিউজ, ঠিক আছে? মাঝে মধ্যে আমি ভালো স্ট্রং ট্রেড পাইলে ঠিক আছে? ভালো ভালো ট্রেড পাইলে মাঝে মধ্যে আমি ট্রেডও শেয়ার করি। তো বুঝতেই পারতেছেন, চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। তো চলেন শুরু করা যাক। আর সম্পূর্ণ ফ্রিতে আমি এগুলো শেয়ার করি। ঠিক আছে? তাছাড়া আপনার যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো হেল্প লাগে, তাও আপনি চাইলে আমার নক দিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন হলে ওইখানে আমার কন্ট্যাক্ট শেয়ার করা আছে। তো চলেন এখন ভিডিওটা শুরু করা যাক। পিপ কি? ঠিক আছে? তো ফরেক্সে ধরেন ইউরো ইউএসডির মধ্যে, ঠিক আছে, প্রাইস আছে ইউরো ইউএসডির, ঠিক আছে, 1 এত। তো এই এত থেকে লাস্টের 1, ঠিক আছে, 0.1.1001 এর মুভমেন্টাম আসছে। সো এইটাই, এই মোমেন্টামের মধ্যেই এক পিপের মুভ আসছে। ঠিক আছে? সো একবার আমি যদি সহজ ভাষায় আপনাদের বলি, ঠিক আছে? যারা নতুন আছে অনেকে হয়তো একটু কমপ্লিকেটেড লাগতে পারে পিপের হিসাবটা করতে। কারণ কি? আমরা ডিরেক্ট ডলার হিসাব করতে চাইলে ডলার হিসাবে করতে পারি, রাইট? যে আমি ভাই $10 দিয়ে পজিশন ওপেন করলাম। এখন আমার এই $1 প্রফিটে আছে। ঠিক আছে? $1 প্রফিটে আছে, আমি এখন আমার টার্গেট $20 গেলে পজিশন ক্লোজ করে দিবেন, ডান। আমাদের এখানে জিনিস আর কমপ্লিকেট করার কিছু নাই। আপনি চাইলে এভাবেও ক্যালকুলেশন করতে পারেন। ঠিক আছে? তো অনেকে পিপের ক্যালকুলেশন করে, অনেকের পয়েন্টের ক্যালকুলেশন করে। ঠিক আছে? ঠিক আছে? বাট আপনি যদি নতুন পিপের বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম বা আমরা জানলাম, শিখলাম, সিম্পল। আমরা চাইলে জিনিসটা জাইনা রাখলাম। ঠিক আছে? যেমন আমিও ১ম এ জিনিসটা শিখি নাই, বাট পরবর্তীতে দেখলাম যে সিম্পল শিখলেও হয়, না শিখলেও হয়, বাট আমি জাইনা রাখলাম, রাইট? সো আপনিও জাইনা রাখলেন। ঠিক আছে? তো যে প্রাইজের যে মোমেন্টাম মুভ আসবে, মোমেন্টাম গোল্ডে ধরেন ইউরো ইউজির মধ্যে, ঠিক আছে, আপনি চাইলে সেটা পিপ দিয়েও ক্যালকুলেশন করতে পারেন, যত পিপসের মুভ আসছে। ঠিক আছে? রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট চাইলে ওইভাবেও করতে পারবেন, চাইলে ডিরেক্ট এইভাবেও করতে পারেন। যে আমার এই ট্রেড আমি $10 দিয়ে পজিশন ওপেন করলাম, আমার এসএল গেল $10 যাইবো। ঠিক আছে? আমি $10 রিস্ক নিলাম এই ট্রেডে, আমার যদি টিপি যায়, আমার টার্গেট থাকবে $20 এই ট্রেডে। ঠিক আছে? বা $30, এক একজনের এক এক টার্গেট থাকে। তো সেটা সিম্পল, আমরা রিস্ক রেশিও যে টুল আছে ওটা দিয়ে আমরা চাইলে জাস্ট টুলটা ড্র কইরা দেন, আমরা সামনে শিখবো অবশ্যই, এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দিব। সেভাবে আমরা সিম্পল ক্যালকুলেশন করে ফেলতে পারি, আমাদের পয়েন্ট পিপে এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো তারপর আমরা শিখবো পিপে ফরেক্স ইউরোর যে মুভ। ঠিক আছে? আমরা ডিরেক্ট শিখবো গোল্ডের মধ্যে কত প্রাইসের কত মোমেন্টাম আসলে, সিম্পলি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো। সো এইটাই প্রাইজের মধ্যে মোমেন্টাম আসছে, এটা হচ্ছে পিপ। এটা আমরা চাইলে গুগলে যদি চাই, তাহলে আমরা ডিরেক্ট পিপ ক্যালকুলেটর দিয়ে সার্চ করলে আমরা ওইখান থেকে ডিরেক্ট ক্যালকুলেট করতে পারবো ইজিলি। ঠিক আছে? অথবা আমরা কিভাবে প্রাইজের মধ্যে যে মোমেন্টাম আসে, চাইলে আমরা পিপ বাদে আমরা যে পজিশন ওপেন করলাম কত ডলার প্রফিট আসছে, ঠিক আছে, ওইভাবে যেমন আমি বললাম একটু, ওইভাবে চলে ক্যালকুলেশন করতে পারবো। তো আমরা চার্টের মধ্যে যাই, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বা এইটাই পিপ। পিপ কি বা পিপের মোমেন্টাম কি বা পিপ, পিপ বলতে কি বোঝায় আশা করি আপনারা বুঝতে পারছেন। তো লট সাইজ কি? ঠিক আছে? যেমন স্টকের মধ্যে আমরা পজিশন ওপেন করলে বা স্টক, ঠিক আছে, ঠিক আছে, স্টক বা যেমন গোল্ড, গোল্ডের মধ্যে এক অউন্স কিনতে গেলে, ঠিক আছে, এখন মনে হয় কত গোল্ডের মধ্যে $5080 আছে, এক অউন্স কিনতে গেলে ডিরেক্ট, ঠিক আছে, আমাদের $5080 লাগবে। বাট ফরেক্সের মধ্যে যেহেতু লটের হিসাব, ঠিক আছে, আমরা চাইলে 1 লটের পজিশন ওপেন করতে পারবো, দুই লটের চাইলে পজিশন ওপেন করতে পারবো, 0.01 লটের পজিশন ওপেন করতে পারবো। আরো সহজ ভাষায় যদি বলি, একটা স্টকের দাম যেমন ধরেন টেসলা স্টক এখন, লাইক যত ডলারে আছে ধরেন, যে কোনো স্টক, স্টক নেম এক্স, কথার কথা সাপোজ। তো এক্স স্টকের দাম এখন $1 আছে। তো $1 দিয়ে আমরা চাইলে কোম্পানির একটা শেয়ার কিনতে পারছি, একটা স্টক কিনতে পারতেছি, রাইট? সেম জিনিসটা ফরেক্সও, এখানে আমরা লট সাইজ ওপেন করব। তো আমরা চাইলে সেম এই জিনিসটাও চাইলে চাইলে ডলারের মাধ্যমে এইখানেও ক্যালকুলেশন করতে পারি, যে আমি $10 দিয়ে পজিশন ওপেন করবো ভাই এইখানে আমি। ঠিক আছে? বাট আমাদের এই জিনিসটা জানা প্রয়োজন, কারণ কত ডলারে আমার কত লট সাইজ ওপেন হইতেছে এটা যদি আমি না জানি, দেখা যেতেছে আমি অ্যাকাউন্ট ব্যালেন্সই আছে $100, বাট আমি $50 দা যত লড়া, মানে সরি, $100 আছেই ব্যালেন্সে, পুরো $100 দিয়ে আমি যত লড় আসে পুরো ব্যালেন্স ওপেন করে নিলাম, জাস্ট আমি ডলারে ক্যালকুলেশন করলাম। ঠিক আছে? বাট আমি জানি না কত লট ওপেন হইতেছে, ওইখানে যদি অনেক বড় লট সাইজ ওপেন হয়ে যায়, ঠিক আছে, বা আমি যে জিনিসটা না জানি, তাহলে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স লগে লগে খালি হয়ে যেতে পারে, ঠিক আছে, ওয়াইপ আউটও হয়ে যেতে পারে। কারণ কি? আমি লর্ডের ক্যালকুলেশন জানি না, বুঝি না, যে কারণে হয়ে গেছে, রাইট? সেই কারণে লর্ড জিনিসটা জানা প্রয়োজন, বা আমাদের ধারণা থাকা প্রয়োজন অ্যাটলিস্ট। স্ট্যান্ডার্ড লট 1000 ইউনিটে এক লট, ঠিক আছে, মিনি লট 10,000 ইউনিটে এক লট, সো দেন হচ্ছে মাইক্রো লট। ঠিক আছে? লটের মধ্যে 3টা ক্যাটাগরি আছে। ঠিক আছে? তো এই লটের মাধ্যমে ক্যালকুলেশন হয় আপনি কত মানি লস করবেন, কত মানি প্রফিট করবেন পার পিপে। ঠিক আছে? পার পিপসে আপনি কত প্রফিট করবেন, কত লস করবেন। ঠিক আছে? এইটাই এখানে ক্যালকুলেশন হয়।
তো দেখা যাইতেছে তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে হোয়াট ইজ লেভারেজ। তো লেভারেজের বিষয়টা হচ্ছে আমাদের ক্যাপিটাল যাদের কম থাকে বা ঠিক আছে, আমরা ব্রোকার থেকে লেভারেজ নিয়ে দেন আমরা আমাদের অল্প ক্যাপিটাল দা পজিশন সাইজটা বড় করি, দেন আমরা এই কারণে লেভারেজ নেই, এই কারণে আমরা লেভারেজ নেই, এইভাবে আমাদের ট্রেডগুলো আমরা ট্রেড করি বা ম্যানেজ করি। সিম্পলি লেভারেজ ধরুন 1:100, ঠিক আছে। তো আমাদের $1 আমাদের যে ব্যালেন্স $1 পজিশন নিলাম, ঠিক আছে। তো আমরা লেভারেজ নিলাম 1:100, ঠিক আছে। এই $1ই আমাদের যখন পজিশন ওপেন করবো, পজিশনটা $100 কনভার্ট হয়ে ওপেন হইবে মার্কেটে। সেটা কিভাবে? এই যে আমাদের লেভারেজ 1:100 দেওয়া আছে, এই $1ই এখন $100 হয়ে যাবে। সেখানে যদি $10 বসাই, ঠিক আছে, সো $10ই $1000 হয়ে যাব। সো এইখানে যেমন দেওয়া আছে দিস মিনস আমি যদি 100 আমার লেভারেজ নেওয়া আছে বা লেভারেজ আমরা যখন ব্রোকারে ট্রেড করবো কিভাবে লেভারেজ সেট করতে হয় অবশ্যই আমরা সিলেক্ট এগুলো শিখবো, সমস্যা নাই, ঠিক আছে। ধরেন আমার লেভারেজ আছে 1:100, তো আমি যখন এখন $100 পজিশন ওপেন করি, $100 আমার যদি পজিশন ওপেন করি, $100 ট্রেডটা $100 ওপেন হইবে না, ওই যে লেভারেজ আছে ব্রোকার থেকে আমি লেভারেজ নিতেছি আরো ফান্ড নিতেছি, ঠিক আছে। তো ব্রোকার আমার বিষয়টা সিম্পল ধরলে ধরেন ব্রোকার আমার লেভারেজ দিতেছে আর আমার অপরচুনিটি দিতেছে, তুমি চাইলে লেভারেজ নিয়ে আরো বড় সাইজের পজিশন ওপেন করতে পারবো। জিনিসটা একদম সিম্পল। তো আমি এই $100 পজিশন আমার $10,000 পজিশনে ওপেন হইতেছে মার্কেটে, ঠিক আছে। তো এই কারণে আমি ব্রোকার ব্যবহার করতেছি, ঠিক আছে। ব্রোকার আমি সার্ভিস নিতেছি প্লাস ব্রোকার আমার লেভারেজ দিতেছে, ক্যাপিটাল পাইতেছে, আমার ইজি হইতেছে। সো এই কারণেই মানুষ ব্রোকার ব্যবহার করে, ঠিক আছে। তো আরো কিছু রিজন আছে বা আমরা ব্রোকার থেকে সার্ভিস নেই, তো ব্রোকার আমাদের লেভারেজও দেয়, ঠিক আছে। তো কারণ সবার ক্যাপিটাল থাকে না, ঠিক আছে, বা সবার অনেকের কম ক্যাপিটাল থাকে, তো এই হচ্ছে লেভারেজের বিষয়, ঠিক আছে। আমাদের লেভারেজ নিয়ে ট্রেড করি, আমাদের হেল্প হয়, ঠিক আছে। তো নাহলে নর্মালি অনেকে স্পটে ট্রেড করে, ঠিক আছে। তো লেভারেজ ক্যান ইনক্রিজ প্রফিট, বাট লেভারেজ যত বেশি নেবেন অত বেশি প্রফিট হওয়ার চান্স থাকবে, বাট যত বেশি লেভারেজ নেবেন অত লোকসান হওয়ার চান্স থাকবে, ট্রেডটা যদি আপনার ফেভারে না যায়, আপনার এগেনস্টে যায়, রাইট। তো দ্যাটস ওয়াই প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট থিং। এই কারণে ঠিকঠাকভাবে ম্যানেজ করা ট্রেডগুলো, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করা অনেক গুরুত্বপূর্ণ। তো সেটা আমরা শিখবো যে চলেন এখন আমরা ডিরেক্ট লাইভ যা এই জিনিসগুলো শিখি বা লাইভ যাই দেখি কিভাবে আমরা ক্যালকুলেশন করবো, কিভাবে আমরা ব্রোকারের মধ্যে বসবো বা আমাদের কিভাবে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের হেল্প হইব। সো আমি ধরেন এখন একটা ব্রোকারে আছি, ঠিক আছে। তো এখন আমি লট পজিশন ওপেন করবো, ধরেন আমি নতুন কিছুই বুঝি না, আমি চাইতেছি 0.01 লট ওপেন করতে। কথার কথা, আমার $10 লাগবে রিয়াল। মার্জিন বলতে কি বোঝায়? নিচের দিকে এইদিকে খেয়াল করেন, ঠিক আছে। তো মার্জিন বলতে কি বোঝায়? শুরু থেকে খেয়াল করি, আমার ফিস, আমি যে ব্রোকার এই ট্রেডটা ওপেন করবো, ঠিক আছে, আমার এত ফিস লাগবে, ঠিক আছে, প্রায় বাংলাদেশি টাকায় 25, 26, 27 টাকার মতো ফি লাগবে আমি এই ট্রেডটা ওপেন করতে, মানে আমি যে ব্রোকার ব্যবহার করছি ব্রোকারের চার্জ দেওয়া লাগবে বড়, ঠিক আছে। তো এটা ফিস। তারপর আমাদের এখানে লেভারেজ আমি 1:500 লেভারেজ নিয়েছি, ঠিক আছে। তো 1:500 লেভারেজ নিলাম অ্যান্ড মার্জিন আমার 10, মার্জিন বলতে কি আমার কত ডলার রিয়াল ক্যাপিটাল লাগবো, ঠিক আছে, গোল্ডের মধ্যে 0.01 লটের পজিশন ওপেন করতে 1:500 500 লেভারেজে $10 মার্জিন লাগবে, এটা এখানে শো করতেছে। সিম্পল। আপনি যত ডলারে আপনি ধরেন এইখানে এত লট, এখন আমি যদি ধরেন 0.01 লটের পজিশন ওপেন করতে চাই, ঠিক আছে, আমার $100 লাগবে, ঠিক আছে, 0.01 লটের গোল্ডে পজিশন ওপেন করতে চাইলে, ঠিক আছে। লটের পজিশন কিন্তু বাড়ছে, ঠিক আছে। তো এখন যদি আমি আরো লট বাড়াই তাহলে আমার আরো বেশি মার্জিন লাগবো, রাইট, আরো বেশি আমার ক্যাপিটাল লাগবো, ঠিক আছে। তো আমার আরো বেশি প্রফিট হইব, লস হলে আরো বেশি হইব, ঠিক আছে। তো যেহেতু এইখানেই এখন ট্রেডাররা মানি ম্যানেজমেন্ট করে, রিস্ক ম্যানেজমেন্ট করে, যত ক্যাপিটাল আছে ওই হিসাবে পজিশন বা ট্রেড পজিশনে ইউজ করবে, ঠিক আছে। তো সেটা আমরা সামনে শিখবো। তো আমরা এখন লেভারেজ, এইখানে লেভারেজের জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে। তো আমার কাছে $10 দিয়া আমি কত পজিশন ওপেন করতেছি? প্রায় $5,000 পজিশন ওপেন করতে পারতেছি। কারণ কি? এখানে আমার লেভারেজ আছে 1:500, ঠিক আছে। তো এখন বলতে পারেন ভাই আমি লেভারেজ কত নিমু? সিম্পলি ভাই ডিরেক্ট বলে দেই, যেমন জানেনই যত বেশি লেভারেজ নিবেন আপনার ট্রেড ম্যানেজ করতে অত কষ্ট হইব। তো আমি যদি এই ট্রেডটার এসএল রাখি, দেখেন, ঠিক আছে, আমি কিন্তু চাইলে এইখানে এসএল রাখলে, ঠিক আছে, আমি যদি এইখানে এসএল রাখি, ঠিক আছে, যদি এইখানে প্রাইস আসে আমার $10 কিন্তু কি হইব, $10 এসএল হিট হয়ে যাবে, ঠিক আছে, আমার $10 এসএল হিট হয়ে যাবে। তো আমি যদি এখন অনেক বেশি লেভারেজ নিতাম, ঠিক আছে, তাহলে ধরেন প্রাইস এইখানে আসলেই আমার পজিশন মানে আমার $10 এইখানে হিট হয়ে যেত, কারণ লেভারেজ বেশি, ঠিক আছে। কারণ লেভারেজ বেশি আমার এখানে ট্রেড সাইজ পজিশনটা অনেক বড় হয়ে যেতেছে। আপনি হয়তো ভাবতেছেন এখানে আপনার $10 পজিশন ওপেন হয়েছে, বাট না, আপনি তো ব্রোকার থেকে এখানে লেভারেজ নিয়ে রাখছেন, ঠিক আছে। ওইটার সাথে জিনিসটা ক্যালকুলেশন হয়ে এখানে অনেক বড় পজিশন এখানে ওপেন হয়ে যেতেছে। তো এখানে যদি দেখি আমরা ভলিউম ইন ইউনিট 1000 তৈরি অংশের পজিশন ওপেন হইতেছে, ভলিউম ইন ইউনিটি এই $10 পজিশনটা আমাদের $5,000 পজিশন ওপেন হইতেছে মার্কেটে, ঠিক আছে। তো এই কারণেই আমাদের যেহেতু ক্যাপিটাল কম, ঠিক আছে, আমরা 0.01 লট ওপেন করতে চাইতেছি, তো ব্রোকার থেকে আমরা 1:500 লেভারেজ নিচ্ছি, তো এই কারণে আমাদের $10 পজিশনটা $5,000 পজিশনে ওপেন হইতেছে। তো আমরা যদি টিপি রাখি, আমাদের টার্গেট এইখানে, আমাদের এইখানে, ঠিক আছে। তো আমাদের এসএল রাখলাম $10, তো
তো সিম্পল, তো এইখানেই কিন্তু পিপের মোমেন্টাম যে কত পিপসের মুভ, তো এইখান থেকে যদি এইখানে মুভ আসে প্রায় 250 পিপসের মতো মুভ আসবে, ঠিক আছে। গোল্ডের মধ্যে সিম্পলি কিভাবে ক্যালকুলেশন করবেন দেখেন, এইখানে একটা টুলস আছে, বা এইখানে গেলে আপনারা প্রাইস অ্যাকশন নামে একটা ইয়া পেয়ে যাবেন। তো আই থিঙ্ক এইখানে 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 হয়তো, তো এখানে প্রাইস রেঞ্জ আছে, সরি প্রাইস রেঞ্জ আছে, তো যেইখান থেকে আমরা পজিশনটা ওপেন করবো এইখান থেকে টান দিবেন। এইখান থেকে টান দেওয়ার পর এই যে 0.20 গোল্ডের মধ্যে 0.20, এইটা হচ্ছে প্রায় 100 পিপসের মতো মুভস, ঠিক আছে। এখন এই 0.20 যদি 0.40 হয়ে যায় তাহলে 200 পিপসের মুভ। তো এভাবে আমরা লট সেলসের ক্যালকুলেশন করবো। এখন এটা যদি 0.010 দেই তাহলে এটা 50 পিপসের মুভ, যদি 0.05 দেই তাহলে এইটা 25 পিপসের মুভ, তো এইটা যদি 0.50-60 দেই তাহলে 300 পিপসের মুভ, ঠিক আছে। তো এইভাবে আমরা পিপসের ক্যালকুলেশন করতে পারবো চাইলে গোল্ডে, ঠিক আছে। তবে আমরা চাইলে পিপের ক্যালকুলেশন না করলে, মানে আমরা জানলাম রাইট এটা এইভাবে পিপ আমার পিপ সম্পর্কে এটা জানি বললাম, তো আমরা চাইলে সহজে এইখানে রিস্ক রেশিও টুল যদি নেই আমরা, তো ঠিক আছে, যে আমরা এইখান থেকে বাইং করলাম, মার্কেট ফল হইতেছে রাইট, কত, তো আমরা এইখানে বাইং করলাম, তো আমরা ধরেন এইখানে বাইং করলাম, ঠিক আছে। তো আমাদের টার্গেট হচ্ছে কত, 1:2, 2 গুণ টার্গেট, ঠিক আছে। তো আমাদের লস হইলে বেশি হয়ে যেতেছে, ঠিক আছে। তো আমরা এইভাবে ক্যালকুলেশন করলাম, আমাদের পজিশন কোনখান থেকে ওপেন হবে, পজিশন এইখান থেকে ওপেন হবে। আচ্ছা, এটা তো লিমিট অর্ডার হয়ে আছে, এই কারণে প্রাইস ইয়া হইতেছে, ঠিক আছে। তো ধরেন আমরা এখান থেকে বাইং করলাম, ঠিক আছে, আমরা এখান থেকে বাই লিমিট দেই, তাহলে আমরা সুন্দর মতো জিনিসটা বুঝতে পারবো। তো এখানে বাই লিমিট দিলাম, ঠিক আছে, অনেক বড় লট সাইজ, তো আমরা আমাদের যত লট সাইজ জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝলাম, ঠিক আছে। তো আমরা এখানে বাই লিমিট দিয়ে রাখলাম, ঠিক আছে, আমরা এখানে টার্গেট 1:2, ঠিক আছে, আমরা বাই লিমিট দিয়ে রাখলাম, আমরা 0.0 অনলাইন ওপেন করবো, তো এসএল রাখলাম আমরা কত, এসএল রাখলাম এত, ঠিক আছে। এন আমরা টিপি রাখলাম কত, টিপি রাখলাম এত, তো কতই হইলো, আমরা $23 লস, আমাদের লস গেলে $23 লস হইব, প্রফিট হলে $48 হইব। সো ডিরেক্ট চাইলে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। তো আমরা কত লট ওপেন করলাম, 0.1। তো এইখানে যদি আমরা বড় লট সাইজ ওপেন করতাম, ঠিক আছে, ধরেন আপনি জানেন না লট সাইজ সম্পর্কে কিছু, তো যদি আমরা এত লট ওপেন করে দিতাম বেশি লেভারেজ নিয়ে, কত ডলার লস হয়েছে, $234, ঠিক আছে। হয়তো বা প্রাইসটা এইখানে আছে, বাট প্রাইস যদি এইখানেই চলে আসতো তাহলেই কিন্তু আপনার এখন খালি হয়ে যেত, ঠিক আছে। কারণ কি, আপনি বেশি লেভারেজ নিয়ে রাখছেন, লেভারেজ সম্পর্কে কোনো ধারণা নাই, ঠিক আছে। আপনি লট সাইজ সম্পর্কে কোনো ধারণা নাই, ঠিক আছে, পরে দেখতেন এখন খালি ভাবতেন আরে কি হয়ে গেল, আমি ট্রেড করলে লসে। বাট এখানে তো আমার বুট ছিল এট দেন, ঠিক আছে। বাট এখন আমি জানি যত বড় লট সাইজ ওপেন করবো, ঠিক আছে, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকা লাগবে, ঠিক আছে। তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে $100, আমি কি বড় লট সাইজ ওপেন করতে পারি না, ঠিক আছে। তো আমি মানি ম্যানেজমেন্ট কিভাবে করবো, $100 দিয়ে রিস্ক ম্যানেজমেন্ট কি, এগুলো তো আমরা সামনে শিখবো রাইট। বাট এইটাই হচ্ছে লট, লট সাইজ, বা এইভাবে এইটাই হচ্ছে লট, যত বড় লট সাইজ ওপেন করবো অত বড় পজিশন আমাদের ওপেন হইব, ঠিক আছে, যেটা আমরা এখানে দেখলাম। তো এইভাবে আমরা চাইলে পিপসের ক্যালকুলেশন করতে পারি, এন্ড এইভাবে আমরা চাইলে ডিরেক্ট ডলার দিয়ে ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। তো এইভাবে চাইলে আমরা লটের বিষয়টা বুঝলাম, মার্জিনের বিষয়টা বুঝলাম, ঠিক আছে, পিপের বিষয়টা বুঝলাম, এন্ড লেভারেজ কি তা বুঝলাম। তো এখন আসি ভাই, কত লেভারেজ আপনি ব্যবহার করবেন। আমি রিকমেন্ড করি আপনাদের সবাইরে, আপনারা দেখা যাইতেছে দেখা যাইতেছে 1:5 রাখেন, ঠিক আছে। এর বেশি লেভারেজ নিয়েন না, 1:5 লেভারেজ নিন, ঠিক আছে। যত কম ক্যাপিটালের উপর ডিপেন্ড করে, আপনার কাছে যদি ভালো ক্যাপিটাল থাকে তাহলে লেভারেজ কম নেন, 1:, ধরেন 400, ঠিক আছে। ধরেন 1:400 লেভারেজ নিলেন, ঠিক আছে, 1:400 লেভারেজ নিলেন, দেন নাহলে 3 নিলেন, বা 1:300 নিলেন, ঠিক আছে। তো এটা আমি কি করবো, এখন আমার কাছে যত বড় ক্যাপিটাল থাকবো আমি অত কম লেভারেজ নিব। কারণ কি, আমার দেখা যাইব সেফ, ঠিক আছে। কারণ যত বেশি লেভারেজ নিব এগুলা ততই মানে রিস্ক বেশি হয়ে যায়, রাইট। আমি সবসময় চামু প্রফেশনাল ট্রেডাররা যেভাবে করে সেফ যেভাবে এইভাবে, ঠিক আছে। তো 1:500 রাখতে পারেন, ঠিক আছে। দেন এইখানে 1:, লেভারেজ 200, 300, 400, 500 রাখতে পারেন, ঠিক আছে। তো এরকম ভাবে আপনার লেভারেজ রাখতে পারবেন। তো যত বেশি লেভারেজ নেবেন, ওই যে দেখলেন ট্রেড ম্যানেজ করা অতই টাফ হয়ে যাবে, ছোট স্টপ লসে অনেক বেশি লস হয়ে যাইব, কারণ বড় পজিশন ওপেন হয়ে যাইব, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, শিখতে পারছেন। তারপরও যদি আরো ক্লিয়ার হইতে চান, গুগলে যাইবেন, এখানে সার্চ করবেন এক্সনেস ক্যালকুলেটর, রাইট। এক্সনেস ক্যালকুলেটর লিখে সার্চ করার পর এইখানে দেখেন আপনার অ্যাকাউন্ট টাইপ চলে আসছে, ঠিক আছে। আপনারা জাস্ট ওপেন করবেন এক্সনেসের, তো এখানে আপনারা অ্যাকাউন্ট টাইপ, দেন এখানে কারেন্সি, আপনি ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, কত লট সাইজ ওপেন করছেন, লেভারেজ কত আছে, আপনার কত মার্জিন লাগবে, স্প্রেড কত যাবে, কমিশন কত যাবে, সব কিছু এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। এইখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি চাইলে, বা আমরা এইখান থেকে ক্যালকুলেশন করতে পারি, রাইট।
সো আশা করি আপনারা বুঝতে পারছেন লট সাইজ কি, পিপ সাইজ কি, ঠিক আছে? তো জাস্ট আপনারা একটা ধারণা পাইছেন, ঠিক আছে? বাকি আমরা সিম্পলি কিভাবে আমরা ব্যবহার করতে পারবো এইগুলো জিনিস আমরা একদম মাস্টার হইতে হবে, অ্যাডভান্স হইতে হবে, বিষয়টা এরকম না। আমাদের এখন ধারণা আছে, জানলাম, বুঝলাম, ঠিক আছে? আমরা আমাদের মানিটা ওইভাবে ম্যানেজ করবো, রিস্ক রেশিও টুল ব্যবহার করবো, ওইভাবে আমরা ক্যালকুলেশন করবো। তো রিস্ক রেশিও টুল যেভাবে আমি এটা সেট করলাম, কিভাবে কি সামনের ভিডিওতে এগুলো আমরা সব শিখবো, কোনো চিন্তার কারণ নেই। বাট আমাদের এখন একটা ধারণা হয়েছে লট সাইজ কি, পিপ পিপ কারে বলে, কেমনে কি, লেভারেজ সম্পর্কে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে পার্ট 5-এ। সে মধ্যে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।